আমরা কৃষকদের জন্য কৃষি কার্ড দেবো, সার, কীটনাশক, বীজ এবং কৃষি ঋণ বন্টন করবো। বিগত নির্বাচনের সাথে এই নির্বাচনের একটা পার্থক্য হচ্ছে এই যে আগের নির্বাচনগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই প্রধান দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বক্তব্যই ছিল প্রধান বক্তব্য, কিন্তু এবারে বিএনপিকে ধানের শীষকে প্রমাণ করতে হচ্ছে, বলতে হচ্ছে যে ক্ষমতায় গিয়ে তারা কি করবে। যেহেতু প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, নৌকা নাই, এবং সেখানে আমরা কিন্তু নারী বান্ধব সরকার, কৃষি বান্ধব সরকারের যে প্রমাণ, যেমন ফ্যামিলি কার্ড দেবো নারীদেরকে, তারপরে আমরা কৃষকদেরকে ফ্যামিলি কার্ড দেবো, আমরা নারীদেরকে, আমরা কৃষি কার্ড দেবো কৃষকদেরকে, সার, কীটনাশক, বীজ তারা পাবে, এটার মাধ্যমে নারী ভাতাগুলি পাবে, তারা দুস্থ ভাতা পাবে, বিধবা ভাতা পাবে। এই যে রাষ্ট্রকে একটা কল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তরিত করার প্রতিশ্রুতি, অতীতের নির্বাচনগুলিতে কিন্তু এগুলি ছিল গৌণ, আর এবার এত প্রকাশ্যে দলের শীর্ষতম নেতা এই প্রতিশ্রুতি দিচ্ছেন, ফলে জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে। নারী ভাতা, প্রসূতি ভাতা এবং নারী বৃত্তি দেওয়া হবে, নারী নির্যাতনের অভিযোগ দেওয়া হবে। এইটার মাধ্যমে আমরা কৃষকদের জন্য কৃষি কার্ড দেবো, সার, কীটনাশক, বীজ এবং কৃষি ঋণ বন্টন করব। আমরা বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করব এবং আমরা ভবিষ্যতে প্রবাসী যারা যাবে তাদেরকে দক্ষতা দেব। ফলে আগামীতে দেশনায়ক তারেক রহমান একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য ক্ষমতা, আপনারা আপনাদের নিজেদের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন। সবাইকে সালাম দিলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।